আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম মূলত বেদান্ত। এই বেদান্তের যে ফিলসফি এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি, দার্শনিক ভিত্তি। আম এমনকি যে অন্য যা আছে যেমন তন্ত্র, এগুলোও কিন্তু ইট ইস অ্যালাইড টু বেদান্ত। এগুলো এলিয়েন নয়। এই বেদান্তের ভিত্তি হচ্ছে উপনিষদ। বেদান্ত মানেই উপনিষদ। আমরা যেকোনো বেদান্তের কথা বলি, বেদান্ত অনেক ধরনের হয়। অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, দ্বৈত বেদান্ত অনেক কিছু হতে পারে। কিন্তু সবের মূলেই হচ্ছে উপনিষদ। এগুলো উপনিষদের ভিত্তি করে আম আমাদের আমার মনে আছে যখন আমরা ব্রহ্মচারী আমাদের পড়াশোনার সময় মুখস্থ করানো হতো যে ডেফিনিশন, বেদান্তের ডেফিনিশন কি? বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। উপনিষদ নামক যে প্রমাণ, প্রমাণ মানে সোর্স অফ স্পিরিচুয়াল নলেজ, সোর্স অফ নলেজ। উপনিষদ নামক যে প্রমাণ তাকেই বেদান্ত বলা হয়। আজকে সেই বেদান্তের সোর্সে ফিরে যাব আমরা। উইল গো ব্যাক টু দি ভেরি বেসিস, দ্য রুটস অফ বেদান্ত। এই উপনিষদকে ভিত্তি করেই তারপরে আবার ভগবদ গীতা, শ্রীকৃষ্ণ অর্জুনকে যেখানে শিক্ষা দিচ্ছেন উনি বেদান্তেরই শিক্ষা দিচ্ছেন। সেই উপনিষদেরই শিক্ষা। অনেক জায়গায় ভগবদ গীতাতে উপনিষদের বাক্য উদ্ধৃত করা হয়েছে। আম আর আরেকটি যেটা গ্রন্থ সেটা হচ্ছে ব্রহ্মসূত্র। সেটিও সেই বেদান্তেরই বাক্য। তার থেকে যে প্রশ্ন আসে, যে সমন্বয়ের কথা আসে, অবিরোধের কথা সেসব আলোচনা করার জন্য, একটা দার্শনিক আলোচনার জন্য ব্রহ্মসূত্র রচনা হয়েছে। কিন্তু ব্রহ্মসূত্র, ভগবদ্গীতা সবকিছুর মূলেই হচ্ছে উপনিষদ। অতএব আমাদের বেদান্তের ফাউন্ডেশন, টেক্সচুয়াল ফাউন্ডেশন হচ্ছে উপনিষদ। আর এই উপনিষদ অনেক, সংখ্যাতে অনেক আছে। একটি মূলত ১০টি উপনিষদ আমরা শুনি। যেহেতু আদি শঙ্করাচার্য আজ থেকে প্রায় ১৪০০, ১৩০০, ১৪০০ বছর আগে এই উপনিষদ রাজি থেকে ১০ খানা বেছে নিয়েছিলেন আলোচনা করার জন্য। সেই আম একটি শ্লোক আছে, ঈশ কেন কঠ প্রশ্ন মুন্ডমান্ডুক্য তিতিরিহ ऐतरेयं च छान्दोग्यं বৃহদ আরণ্যকম তথা। ঈশোপনিষদ, আম কেন উপনিষদ, কঠ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক মান্ডুক্য উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, ঐতরেয় উপনিষদ এবং ছান্দোগ্য বৃহদারণ্যক উপনিষদ। এই ১০টিকে আমরা প্রধান উপনিষদ, মেজর উপনিষদ বলে থাকি। যদিও মেজর আর মাইনরের তফাৎ, কিন্তু এটা ওই যেহেতু শঙ্করাচার্য এই উপনিষদগুলোকে বেছে নিয়েছিলেন ভাষ্য রচনা করার জন্য, তাই জন্য কি এগুলোকে মেজর উপনিষদ বলি আমরা। কিন্তু উপনিষদ মানে তো উপনিষদই। মাইনর উপনিষদ সো কল্ড, যেমন তেজবিন্দু উপনিষদ আছে, অমৃতবিন্দু উপনিষদ আছে, আত্ম উপনিষদ আছে, তারপরে কৈবল্য উপনিষদ আছে। এইরকম আরো কয়েকটি উপনিষদ আছে, মুক্তিক উপনিষদ। কিছু উপনিষদ আমরা আবার অবান্তর মনে করি, যেগুলো পরিষ্কার পড়লে বোঝা যায় বৈদিক সময়কার নয়, পরবর্তীকালের। অন্নপূর্ণা উপনিষদ আছে, নিরালম্ব উপনিষদ, মুক্তিক উপনিষদও আছে। এইসব উপনিষদ হয়তো পরবর্তীকালের মনে হয় টেক্সচুয়াল অ্যানালিসিস থেকে। তো যাই হোক, এই উপনিষদের ভাষ্য, উপনিষদের তার ভগবদ গীতার ভাষ্য এবং ব্রহ্মসূত্রের ভাষ্য, বিশেষ করে ব্রহ্মসূত্রের ভাষ্যের উপরে বেদান্তের যে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন যে পরম্পরা যাকে বলে, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত এসব হয়েছে। যেমন শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য লিখলেন। আর সেই শাঙ্কর ভাষ্য হচ্ছে, ইট ইস দ্য কর্নারস্টোন অফ দি স্কুল অফ অদ্বৈত বেদান্ত। আমাদের অদ্বৈত বেদান্ত পরম্পরা, ওটা ওটা দার্শনিক ভিত্তি, ওটা বেসিস। সেরকম আম যেটা বিশিষ্টাদ্বৈত যে সম্প্রদায়, তাদের শ্রীভাষ্য, রামানুজাচার্য সেই ব্রহ্মসূত্রের উপরে লিখলেন শ্রীভাষ্য। আম মধ্বাচার্যের পূর্ণপ্রজ্ঞা ভাষ্য ব্রহ্মসূত্রের উপরে, সেটা হচ্ছে আবার এদের দ্বৈত বেদান্তের। এইরকম। কিন্তু সবকিছুর আধার হচ্ছে সেই ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্রের আধার হচ্ছে এবং সেই সেই উপনিষদই। উপনিষদ হচ্ছে আমাদের বেদান্তের এবং আমাদের হিন্দু ধর্মের
মূল আম যেখান থেকে স্রোত বেরিয়েছে। তো আজকে আমাদের ধর্মের এবং কালচারের বলবো বড় মানে আ যখন আমরা দেখি রামায়ণ, মহাভারত এবং পুরাণ, তার মধ্যেও সেই বেদান্তের বাণীই পাই আমরা, তার মধ্যেও উপনিষদের বাণী পাই আমরা। পরবর্তীকালে যে ভক্তি সম্প্রদায় যত কিছু হয়েছে আমাদের ভারতবর্ষে গত ১,০০০ ১,৫০০ বছর ধরে যা পাওয়া যায়, তাদের মধ্যে ঘুরে ফিরে কিন্তু আমরা দেখব হয়তো আঞ্চলিক ভাষায় আম সংস্কৃততে নয়, কিন্তু যে গল্পের মাধ্যমে, গানের মাধ্যমে সেই উপনিষদেরই কথাই, আত্মার কথাই ঘুরে ফিরে আসছে। অতএব ব্যাপকভাবে দেখতে গেলে আমাদের যে সভ্যতা, আমাদের ধর্ম বটেই আর সভ্যতাও একটা উপনিষদময় সভ্যতা। তো আজকে যে আলোচনা করছি আমরা এটা একটা খুবই গম্ভীর আর গভীর ব্যাপার।